নমস্কার, কেমন আছেন বন্ধুরা? কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো নিরামিষ দিনেই আমরা গৃহিণীরা ভাবতে থাকি কি রান্না করব। সে কথা ভেবেই আজ আমি সম্পূর্ণ নিরামিষ পটলের একটা অতি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই চটজলদি এটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর এটা খেয়ে পরিবারের সকলে কিন্তু অবশ্যই খুশি হবে। তাহলে চলুন আমার সাথে থেকে রেসিপিটা দেখতে থাকুন। এই রেসিপিটার জন্য আমি 500 গ্রাম একদম টাটকা পটল নিয়েছি। এই রেসিপিটায় পটল কিন্তু টাটকা কচি নিলেই ভালো হয়। পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কিছুটা খোসা রেখে আবার কিছুটা খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি আর দুটো মুখ চিড়ে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে বেশ ভালো করে আমি গরম করে নেব। ওদিকে পটলগুলো আমি শুধুমাত্র লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আমি কিন্তু হলুদ মাখাইনি, তাহলে ভাজার সময় একটু কালো হয়ে যায়। এবারে গরম তেলে পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি, অল্প অল্প করে, একসাথে ভাজবো না। আর উল্টে পাল্টে একটু ঢাকা দিয়ে হালকা লালচে করে আমি পটলগুলো ভেজে নেব। আর এমনভাবে ভাজবো যে ভাজতে ভাজতে যেন অন্তত 70% পটলগুলো নরম হয়ে যায়। পটলগুলো ভালো করে ভেজে তেল ছেঁকে তুলে নিলাম। এখানে নিয়েছি 10টা কাজু বাদাম আর 1 টেবিল চামচের একটু বেশি পোস্ত। এগুলো প্রথমে 10 মিনিট মতো আমি একটু ভিজিয়ে রাখবো। তারপর এর সাথে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চিনি আর 1 চা চামচ লবণ। চিনি আর লবণটা পরে স্বাদ মতো আমি আরও অ্যাড করব। এবারে অল্প একটু জল দিয়ে এই মশলাটা গুলে আমি রেডি করে রাখছি। আবারও কড়া বসিয়ে আমি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে ফোড়নে দিচ্ছি 1 চা চামচ সাজিরা। সাজিরার বদলে আপনারা নর্মাল জিরাও দিতে পারেন। কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে আমি গোটা গরম মশলার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি। ফোড়নটা বেশ 30-40 সেকেন্ড মতো আমি একটু ভেজে নিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ জিরে বাটা। এটা দেওয়ার পরে মশলাটা বেশ কিছুক্ষণ প্রথমে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ মশলাটা আমি একটু কষাবো। তারপরে আমি যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা দেওয়ার পরেও বেশ কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে দেয় আর কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায়। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মিনিটখানেক আমি মশলাটা ঢেকে রেখেছিলাম। ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম সেটা এর মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই সমানে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় নিয়ে এটা কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায়। আর সমানেই একটু নাড়তে হবে, তা না হলে কাজু বাদামের জন্য তলায় কিন্তু লেগে যেতে পারে। যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখতে থাকুন। মিনিটখানেক আমি মশলাটা কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। এবারে আমি মশলার পাত্র ধোয়া একটু জল অল্প অ্যাড করে দিলাম। জল অল্প অল্প অ্যাড করে মশলা কষালে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এবারে আবারও কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না এই জলটা পুরোপুরি শুকিয়ে আসে। এদিকে দইটা আমি রেডি করে নিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ জল ঝরানো বড় 1 কাপ টক দই নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ময়দা। এর বদলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। পটলের পরিমাণ অনুযায়ী দইয়ের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমি দইয়ের মধ্যে 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। এবার এই সব কিছু দইয়ের সাথে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দইটা খুব সুন্দর করে আমি ফ্যাটিয়ে নেব। আর এখানে কেন আমি ময়দা ব্যবহার করলাম বা কর্নফ্লাওয়ার ব্যবহার করার কথা বললাম, যখন দইয়ের পরিমাণ খুব বেশি হয় তখন যদি খুব সামান্য পরিমাণ ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে ফ্যাটিয়ে নিয়ে তারপর রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু দইটা কখনোই ফাটবে না। একবার আমার এই টিপসটা ফলো করে আপনারা দেখতে পারেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে মশলার সাথে পটল খুব ভালো করে কষিয়ে নেব।
সমানেই নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু এটা কষাতে হবে, যাতে মশলার সাথে পটলটা বেশ ভালো মতো মজে যায় আর মশলাটাও বেশ কিছুটা পটলের মধ্যে ঢুকে যায়। ঢাকা দিয়ে মিনিট 2 আমি কষিয়েছি, মাঝে মাঝে ঢাকাটা তুলে কিন্তু নেড়ে দিয়েছি, তা না হলে যেহেতু কাজু বাদাম আছে মশলাটা কিন্তু তলায় লেগে যাবে আর পুড়ে গেলে খাবারের স্বাদ একদম বাজে হয়ে যাবে। আর একটু একটু করে জল অ্যাড করেছি, জল অ্যাড করে আবার কষিয়েছি, আবার একটু জল অ্যাড করেছি। আগেই বললাম যে জল অ্যাড করে মশলা কষালে খাবারের স্বাদ খুব ভালো হয়। পটল মশলা খুব সুন্দরভাবে মজে গেছে, কষানোটা কিন্তু আমার একদম হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি ফ্যাটিয়ে রাখা টক দইটা পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। দই অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় লোতেই রেখে দেবেন, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি দইটা পটলের সাথে প্রথমে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি, তারপর বেশ কিছুটা সময় নিয়ে এটাও কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা ভাবটা একদম চলে যায়। যারা প্রথম এসে আমার চ্যানেলে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, যদি আমার ভিডিও একটুও ভালো লাগে, যদি আমার ভিডিও পরে আরও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি মিনিট 2 একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দেব, আর মাঝে মাঝে 1-2 বার একটু নেড়ে নেব, আর একটু দেখতে হবে যেন তলায় লেগে না যায়। দইয়ের কাঁচা ভাবটা চলে না যাওয়া পর্যন্ত আর তেল না ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। সুন্দর কষানো হয়ে গেছে, আর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দেখেও নিয়েছি। আর এই সময় একটা কথা বলি, দইটা অ্যাড করার পর নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি। এই সময় কিন্তু একদম জল অ্যাড করবেন না, তাহলে কিন্তু দইটা ভালোভাবে কষানো হবে না। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রথমে দইয়ের বাটি ধোয়া একটু জল, তারপরে আরও বেশ কিছুটা জল। আমি যেহেতু একটু গ্রেভি করব তাই জলটা একটু বেশি দিলাম, আপনারা যে যেমন পরিমাণ গ্রেভি রাখতে চান সেই বুঝেই জলটা অ্যাড করবেন। এবারে প্রথমে ঢাকা না দিয়ে হাই ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ফোটাবো, তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় একটু রান্না করে নেব। আর মাঝে আমি এতে একটু লবণ অ্যাড করেছিলাম, সেটা আমার দেখানো হয়নি। এবার পরে আমি আবার লবণ আর মিষ্টিটা একটু চেক করে নেব। মিনিট 2-3 ফুটিয়ে নেওয়ার পরে আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি গ্রেভিটা একদম ঠিকঠাকই আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না আর এতে দই দেওয়া হয়েছে, তাই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে মিষ্টিটা অ্যাড করবেন। যেহেতু চিনি দিয়েছি, আরও একটু মিনিট খানেক আমি এটাকে রান্না করে নেব, আর একটু নেড়েচেড়ে মিশিয়েও নিচ্ছি। মিনিট খানেক পরে দেখুন খুব সুন্দরভাবে ওপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। রান্নাটা আমার একদম কমপ্লিট। এর মধ্যে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। আপনারা ঘিয়ের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন বা একটু কমিয়েও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম দই পটল সার্ভ করে দেব। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, এমনকি ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে। যদি এই সুন্দর রেসিপিটা আপনাদের একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।